আচ্ছা, বিশ্বের সবচেয়ে সুখী দেশ বলতে কি মনে হয়? হয়তো ভাবছেন সুন্দর রোদ ঝলমলে সৈকত কিংবা দারুণ সব উৎসবের দেশ, তাই না? কিন্তু যদি বলি টানা ৮ বছর ধরে এই তালিকার ১ নম্বরে থাকা দেশটা বরফ, বন আর অনেক সময় দীর্ঘ অন্ধকারে ঢাকা থাকে। হ্যাঁ, আমরা ফিনল্যান্ডের কথাই বলছি। চলুন আজ এই অবাক করা ধাঁধাটার সমাধান খোঁজা যাক। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ফিনল্যান্ড গত ৮টি বছর ধরে একটানা বিশ্বের সবচেয়ে সুখী দেশ ভাবা যায়। যেখানে এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৪-এ, সেখানে ফিনল্যান্ড একদম শীর্ষে। কিন্তু কিভাবে? এখানেই তো রহস্যটা আরও জমে ওঠে। ফিনল্যান্ডের আবহাওয়া কিন্তু বেশ কঠিন। গ্রীষ্মে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়, আবার শীতে সেটা হিমাঙ্কের বহু নিচে, মানে -৫১ ডিগ্রিতেও নেমে আসে। এমন একটা দেশে মানুষ এতটা সুখী হয় কি করে? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমরা এগোব। চলুন একসাথে খুঁজে বের করি এই ফিনিশ সুখের পেছনের আসল সূত্রগুলো কি কি। আমাদের প্রথম সূত্রটা কিন্তু লুকিয়ে আছে ফিনল্যান্ডের সমাজ ব্যবস্থার ভেতরেই। ওদের সুখের আসল ভিত্তি হল একে অপরের ওপর বিশ্বাস আর নিরাপত্তা। এই সংখ্যাটা একবার দেখুন। ফিনল্যান্ডের প্রায় ৯২% মানুষ তাদের দেশের নিরাপত্তা সংস্থাগুলোর ওপর পুরোপুরি ভরসা রাখে। এই গভীর বিশ্বাসটাই কিন্তু একটা শান্ত আর স্থিতিশীল সমাজের ভিত গড়ে দেয়। এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে তো ফিনল্যান্ড ১ নম্বরে আছেই। আবার দেখুন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি সূচকে ওরা বিশ্বের দ্বিতীয় সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশ। আর শান্তি সূচকে তাদের অবস্থান ১০ম। মানে সব দিক দিয়েই একটা দারুণ গোছানো সমাজের ছবি ফুটে উঠে। এই যে এত আস্থার কথা বললাম, এটা কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনে আছে উন্নত জীবনযাত্রা, দারুণ এক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, খুবই কম অপরাধের হার আর লিঙ্গ সমতার মতো শক্ত সব খুঁটি। আপনারা কি জানেন, ফিনল্যান্ডই ইউরোপের প্রথম দেশ যেখানে নারীরা ভোট দেওয়ার এবং নির্বাচনে দাঁড়ানোর অধিকার পেয়েছিল? চলুন এবার দ্বিতীয় সূত্রে যাওয়া যাক। ফিনিশদের সুখের রহস্য শুধু তাদের সুন্দর সমাজেই নয়, বরং তাদের বিশাল আর অসাধারণ প্রকৃতির মধ্যেও লুকিয়ে আছে। ফিনল্যান্ডকে প্রায়ই হাজার হ্রদের দেশ বলা হয়, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো বাস্তবে সেখানে হ্রদের সংখ্যা ১,৮০,০০০-এরও বেশি। তার সাথে আছে ৪১টা বিশাল ন্যাশনাল পার্ক। প্রকৃতি যেন ওদের জীবনেরই একটা অংশ। এই চার্টটা দেখুন। দেশের প্রায় ৭৫%, মানে ৪/৩ বনে ঢাকা। ভাবা হয় পুরো ইউরোপিয়ান ইউনিয়নের মোট কাঠের প্রায় ১/৩ নাকি এখানেই আছে। এটা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রকৃতির সাথে ওদের সম্পর্কটা আরও অদ্ভুত সুন্দর হয়ে ওঠে দুটো বিশেষ কারণে। গ্রীষ্মকালে প্রায় ৭৩ দিন ধরে সূর্য অস্তই যায় না, যেটাকে বলা হয় মিডনাইট সান। আবার শীতে প্রায় ৫১ দিন সূর্যই ওঠে না, এই সময়টাকে বলে পোলার নাইট। আর তখন আকাশে দেখা যায় অরোরা বা মেরুপ্রভার জাদু করে আলোর খেলা। আচ্ছা, সমাজ আর প্রকৃতি তো গেল। এবার আমরা তৃতীয় সূত্রটা দেখব, আর সেটা হল ফিনিশদের নিজস্ব সংস্কৃতি আর তাদের জীবনযাপনের ধরন। ফিনল্যান্ডের মানুষদের বুঝতে হলে তাদের সংস্কৃতির কিছু ব্যাপার জানা দরকার। যেমন ওদের একটা কনসেপ্ট আছে সিসু, মানে কঠিন পরিস্থিতিতেও মনের জোর ধরে রাখা। তারপর আছে টাসম্যালিসুস, অর্থাৎ সময় আর কাজের ব্যাপারে একেবারে নিখুঁত থাকা। আর আছে র্যাহেলিসুস, মানে সততা। আর লুওন্নন লাহিসুস, মানে প্রকৃতির কাছাকাছি থাকা। এক কথায় বলতে গেলে ফিনল্যান্ডের মানুষ শান্ত, নিজের মতো থাকতে ভালোবাসে আর সময়ের ব্যাপারে ভীষণ সচেতন। ওরা অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলে আর সততা আর প্রকৃতিকে খুব সম্মান করে। এই সংখ্যাটা একটু দেখুন তো। ফিনল্যান্ডের জনসংখ্যা মাত্র ৫৬ লক্ষ, অথচ সেখানে সাউনা, মানে ওদের ঐতিহ্যবাহী বাষ্পস্নানের ঘর আছে প্রায় ২০ লক্ষ। তার মানে প্রতি ৩ জনের জন্য একটা করে সাউনা। এই সাউনা কিন্তু ফিনিশ সংস্কৃতির একেবারেই মূলে। এটা শুধু একটা গরম ঘর না, এটা ওদের জন্য শরীর আর মনকে তরতাজা করার, মানসিক চাপ কমানোর আর বন্ধুবান্ধবদের সাথে মিলেমিশে আড্ডা দেওয়ার একটা দারুণ জায়গা। কিন্তু এই যে এত সুখের কথা বললাম, এই ছবির কি অন্য কোনো দিক নেই? হ্যাঁ, অবশ্যই আছে। বিশেষ করে যারা বাইরে থেকে ফিনল্যান্ডে যায়, তাদের জন্য বাস্তবতাটা কিন্তু একটু অন্যরকম। আমাদের দক্ষিণ এশিয়া থেকে যেসব শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখে, তাদের জন্য ফিনল্যান্ড একটা দারুণ জায়গা। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়।
যেমন ধরুন শুরুতেই প্রায় ২৩ থেকে ৩০ লক্ষ টাকার একটা বড় খরচ, এরপর স্থানীয় ভাষা না জানলে পার্ট টাইম চাকরি পেতে অনেক সময় লেগে যায়, তার উপর পড়াশোনা আর কাজের চাপ তো আছেই, আর পরিবার বন্ধুবান্ধব ছেড়ে একা থাকতে থাকতে একটা তীব্র একাকিত্ব ঘিরে ধরে। বিদেশ মানেই টাকা, এই ধারণাটা আসলে সত্যি না। তাহলে এতগুলো সূত্র মিলিয়ে আমরা কি বুঝতে পারলাম? সম্ভবত ফিনিশ সুখের ধারণাটা আমরা সাধারণত যা ভাবি তার থেকে একটু আলাদা। এটা সারাক্ষণ হাসি খুশি থাকা বা আনন্দে হইচই করা নয়। তাহলে মূল কথাটা হলো, ফিনিশ সুখ হয়তো কোনো তীব্র আবেগের ব্যাপার নয়, এটা আসলে একটা শান্ত সন্তুষ্টি। এটা এমন একটা সমাজের উপর ভরসা রাখার অনুভূতি যেখানে সব কিছু ঠিকঠাক চলে, যেখানে প্রকৃতি সবসময় কাছে থাকে, আর যেখানে জীবনের সাধারণ চাহিদাগুলো নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না। হয়তো এটাই সত্যিকারের সুখের আসল রহস্য।